সাইডে যেটা দেখতে পাচ্ছ কাপল ফ্রেন্ডলি পার্ক, তো কাপল নিয়ে আসা যেতেই পারে। পদ্মফুল কিন্তু ফুটে গেছে, ফুটে ঝরে গেছে, তো তার জন্য দেখো মিডিলের যে বীজটা থাকে সেটা এখন ওখানে রাখা যায়। কম বেশি আমরা প্রত্যেকে এই জায়গাটাকে কিন্তু বাস স্ট্যান্ড থেকে মানে যেতে যেতে বাসের মধ্যে বসে অবশ্যই দেখি, কারণ এখানটায় রয়েছে এমন একটা বড় ঝিল যেখানে প্রচুর লোটাস রয়েছে, আর সেই লোটাসগুলো একসাথে দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যারা এখানে এসে বাইরে থেকে বাস ভিউটা দেখে যাও বাসে করে চড়তে চড়তে, তাদেরকে আজকে আমি দেখাবো এর ভেতরটা কতটা সুন্দর। বা তোমরা যদি চাও বিকেলের টাইমটা এখানে এসে বসে কাটাবে, সত্যি অসাধারণ লাগে, কারণ এখানে নিচে যে ঘাটগুলো রয়েছে এখানেও কিন্তু বসে ভালো রকমভাবে সময় কাটানো যায়। খুব সুন্দর একটা প্লেস রয়েছে টাইম কাটানোর জন্য, তো অসাধারণ। তো চলো আর বেশি বক বক না করে এবার ভেতরটা ঘুরে দেখি। দাঁড়াও, লোকেশনটা হচ্ছে দমদম পার্ক বাস স্টপ, এইদিকে হচ্ছে কেষ্টপুর বাগুইহাটি অ্যান্ড এইদিকে হচ্ছে উল্টোডাঙ্গা। তো যে কোনো উল্টোডাঙ্গা থেকে বাস বা অটো ধরে টুয়ার্ডস যদি এয়ারপোর্ট বাগুইহাটি যাচ্ছ, তো এখানে স্টপ হচ্ছে, এটা হচ্ছে দমদম পার্ক। এখানে নেমেই কিন্তু এই পার্কটা রয়েছে। এখানে কিন্তু রয়েছে সাবওয়ে, যদি কেউ ওই দিক থেকে আসছো তো সাবওয়ে দিয়ে কিন্তু ক্রস করে এখান থেকে বেরোলে একদম মেন গেট, আর এখান থেকেই হচ্ছে এন্ট্রেন্স। আর এখানের কিন্তু টাইমিং রয়েছে সকাল 5টা থেকে 10টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। তো তোমরা বিকেল টাইমটায় এলে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। রিজন হচ্ছে অনেক সময় দেখা যায় 8টা পর্যন্তই খোলা থাকে, বাট এখানে যেহেতু 10টা পর্যন্ত, তো একটা লম্বা টাইম আমরা এখানে কিন্তু স্পেন্ড করতে পারবো। এলে কিন্তু সাইকেল একদমই অ্যালাউ নেই, এবং সাথে সাথে কারো যদি পেটস নিয়ে আসো সেটাও কিন্তু এর ভেতরে অ্যালাউ নেই। দেখো এই সাইডে যদি আমাদের পেন্টিংগুলো রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, গ্লাস দিয়ে কভার করা রয়েছে, এবং সামনে যে লাইটগুলো রয়েছে তার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে এই জিনিসটাকে দেখতে। প্রতীকতা আর্টটি খুবই দুর্দান্ত। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর একটা খুব সুন্দর ভিউ রয়েছে, সেটারই প্রতীকতা পার্ট রয়েছে। একদম মিডিলে রয়েছে একটা ফাউন্টেন, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কেউ যদি মনে করো এসে প্রচুর ফটো ক্লিক করবে বা ফটোশ্যুটের জন্য ভাবছো, তাদের জন্য কিন্তু এই প্লেসটা দুর্দান্ত, কারণ এর অনেক কটা অ্যাঙ্গেল আছে যেটা সত্যি খুবই সুন্দর লাগবে। তো তোমাদেরকেও সেই অ্যাঙ্গেলগুলো দেখাবো, তো দেখতে থাকো। এখন পড়ে গেছে একদম সেই গরম, খুবই গরম, আর বিকেলবেলা এরকম গাছের হাওয়ায় সুন্দর একটা মৃদুমন্দ হাওয়া, সাথে এত সুন্দর একটা সুন্দর লেক, একদম অপোজিটে কলকাতার একদম সবথেকে বেশি জনবহুল রাস্তা, ভিউটা কিন্তু দুর্দান্ত। এখানে যারা আশেপাশে থাকে তো তাদের জন্য তো একটা বেস্ট প্লেস মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াকের জন্য, বাট আমরা তো দূরে থাকি, আমাদের পক্ষে সকালে বা বিকেলে ওয়াক করা পারপাস আসা হবে না। বাট হ্যাঁ, ঘোরার জন্য কিন্তু বা নিজের সেই কাছের মানুষটার সাথে বেশ একটা টাইম কাটানো কিন্তু বেস্ট প্লেস। মানে এত সুন্দর ভিউ, আমার তো ভীষণ ভালো লাগছে। একেবারে নিরিবিলি রয়েছে, কেউ কারোর সাথে বেশি ইন্টারাপ্ট নেই, প্রচণ্ড জনবহুল নয়, একদম একটা নিরিবিলি জায়গা, সামনে এত সুন্দর একটা স্নিগ্ধ লেক, দুর্দান্ত ভিউ। জায়গাটা যেখানে ভর্তি রয়েছে একেবারে লোটাস, কি দারুণ লাগছে, জাস্ট দেখো। আর একদম সামনেই রয়েছে ওয়াটার অ্যান্ড ওয়াশরুমের ব্যবস্থা, যেটা সত্যি খুবই ভালো একটা জিনিস। সাথে থাকছে যদি বাচ্চা বা ফিমেলদেরও অনেক প্রবলেম হয়ে থাকে, অনেক জায়গায় জলের ব্যবস্থা থাকে না বা ওয়াশরুম ঠিকঠাক ক্লিন থাকে না, বাট এখানে কিন্তু সেই জিনিসটা সত্যি খুব ভালো রয়েছে।
গেছে, ফুটে ঝরে গেছে, তো তার জন্য দেখো মিডিলের যে বীজটা থাকে সেটা এখন ওখানে দেখা যাচ্ছে। সাইডেই রয়েছে একদম মেন রোড রাইট সাইডে, আর লেফট সাইডে রয়েছে লেক, আর লেকের সাইডেই রয়েছে বসার প্লেস। এটা একটা কাপল ফ্রেন্ডলি পার্ক, তো কাপল নিয়ে আসা যেতেই পারে। সামনে রয়েছে ঝিলের দিকে ভেতর করে একটা জায়গা যেখানে বসার সিট করে দেওয়া হয়েছে, এবং এই জায়গাটা কিন্তু সেলফির জন্য কিন্তু খুবই ভালো। রয়েছে পুরো পার্কটার মিডিলে, আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ সেখানে একটা ছোট্ট মতন মানে ঝিলটার ভেতরের দিকে একটু বেশি করে জায়গা করা হয়েছে, এবং সেখানে একটা গাছের নিচে বসারও জায়গা রয়েছে, সেটা সত্যি ভীষণই সুন্দর লাগছে। আর এটা হচ্ছে একদম মিডিল, সেহেতু এখানে ফটোশ্যুটের জন্য একদম কিন্তু দারুণ জায়গা। ছোট্টখাট্টো পার্ক রয়েছে, আর ছোট্টখাট্টের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা যায় এবং অর্গানাইজও করা যায়, যেটা এখানে সেই জিনিসটা রয়েছে। তো আমার তো ঘোরা কমপ্লিট, আর আমার সাথে সাথে আই হোপ তোমরাও পুরো ভিডিওটা দেখেছো বিনা স্কিপ করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।